আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করলাম পাকঘর থেকে। রান্নাবাড়া করতেছে ফুপি, আমরাও একটু চলে আসলাম তার সাথে কাজ করার জন্য। এখানে আমি অনেকগুলো আম দিছি আমার শাশুড়ি আমাকে কাটার জন্য, তা আমি নিয়ে নিলাম একটু আমগুলো ধোয়ার জন্য, যে ধুয়ে ফেলাই আগে। আর আমটা হচ্ছে গিয়ে দেশি আমও আছে, যেটা আপাগো গাছের থেকে পারছে, আর কিছু আম কিনেও আনছে। তো সব কিছু মিলে অনেকগুলো আম দিছে। তো আমি প্রথমে যেগুলো কাটতে নিয়েছি এগুলো একদমই কেনা আম, যেটা সেইটা। আর কিছুক্ষণ পরে আবার আমার শাশুড়ি মা আরও কিছু আম ছিল ঘরে, সেখান থেকে আরও প্রায় 10-12টার মতো আম দিয়ে গেছে, যেন আমি নিজের হাতে সুন্দরভাবে কাইটা গুছিয়ে রাইখা দিই। বড় ভাইয়েরা সহ, সালমানের আব্বু সহ, এরাও সবাই বাজারে ঘুরতে গেছে। তো এরা যেন সবাই আসলে একসাথে বসে খাইতে পারে। তো মানুষ হয়েছে আমরা বেশি, কিন্তু দেখা যায় আম তো একটা একটা করে সবারে যদি দিই তাহলে হবে না। এই জন্য ভাবতেছি কাইটা সবাই একটু একটু করে খায়। তো আমি পাকঘরে নিচে আড়ালে, এখানে প্রচুর গরম ছিল, আর ফুবুর সাথে অনেক গল্প করতেছিলাম। সংসার জীবন নিয়ে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল, কিভাবে কি সংসার করতেছি, বাচ্চা কাচ্চা কীভাবে জ্বালাতন করে, আপনাদের ভাইয়া কী কাজ করে, কত টাকা বেতন পায়, কোনো অশান্তি আছে কি না। আলহামদুলিল্লাহ, বসে বসে অনেক গল্প করলাম ফুপির সাথে। আর আজকে এই ফুপুর সাথে দেখা হয়েছে প্রায় আমার বিয়ের পরে আর একবার দেখা হয়েছিল তার সাথে, সেটাও কম হলো 7-8 বছর আগে। এই পর্যন্ত আর দেখা হয় না তার সাথে। তো অনেক গল্প করতে করতে কিন্তু আমি আমগুলো কাটা শুরু করে দিই। এর কিছুক্ষণ পরেই এদিকে তো ফুবু রান্নাগুলো করতেছে। মুরগি পোলাও, সরি মুরগি ছিল না, গরুর গোশত ছিল, আর পোলাও ছিল, ডাল মাছ এইসব আর কি। তো আমরা মাছ কাটছিলাম, গেল কালকে ভিডিওতে আমি দেখাইছিলাম। সেই মাছগুলো আপা সুন্দর করে ধুয়ে নিয়ে আসছে, সেই মাছগুলো দিল রান্না করার জন্য। আমি এগুলো করতে করতে বড়োভাবেও চলে আসছে, যে একলা একলা কদিন বসে কাটবি, দিয়ে আমিও কাটি। তো আমি কাটতে কাটতে সাফান 2-3 বার আয়সা নিয়ে গেছে একটু একটু করে। ছোটো মানুষ, ওর হাতে আমি দিছিলাম। তো মেহেদি নিয়ে গেছে 3-4 বার করে, কিন্তু ওদের যতক্ষণে পেট না ভরবে ততক্ষণ ওরা নড়বে না। এই জন্য আমি আড়ালে বসছিলাম যাতে ওরা টের না পায়। কিন্তু হুট করেই চলে আসছে পোলাপানগুলো। আর ভাবি আয়সা দেখতেছে আমি সবার হাতে 2 পিস 1 পিস করে দিতে আছি। এই জন্য ভাবি রাগ করতেছে, যে এখন যদি পোলাপানের হাতে দেস তাহলে বড় মানুষ পাইবই না, সবারই একসাথে দিস, তোরে কাটতে দিছে কেডা, তোর কাছ থেকে তো পোলাপান সব লইয়া যাব। এই জন্য আবার বড়োভাবে বসছে যে সবাই মিলেমিশে একসাথে কাটি। এখানে ফুবু রান্না করছে পোলাও, একদম সাদা ঝরঝরা, চুলার থেকে উঠায় রাইখা দিছিল। এখন একটু নাড়াচাড়া দিতেছে, জাস্ট দেখতেছে যে সিদ্ধটা ভালোভাবে হয়েছে কিনা, বা আরেকটু যদি চুলার উপরে রাখে তাহলে সিদ্ধটা মোটামুটি ভালোভাবে হবে কিনা। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর একটু যদি চুলার উপরে রাখে তাহলেই হয়ে যাবে। আমাদের আমগুলো কাটা প্রায় শেষ পর্যায়ে। এক বল কাইটা সেটা হচ্ছে বড় মেহমানের জন্য রাখা হয়েই গেছে। আমার শাশুড়ি মার কাছে দিলাম, আমার শাশুড়ি মা নিয়ে গেছে, সেটা রাইখা দিছে। আর এখানে আপা নিজের হাতে সেই মাছগুলো, আমরা যতটুকু মাছ কাটছি ততটুকু মাছ সব নিয়ে নিছে একসাথে। এটা ভাজবে না, কষায়া হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মাখায়া একদম ভুনা ভুনা করবে। তো আমার ননদের হাতের রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমার 3জন ননদ, আলহামদুলিল্লাহ সবার হাতের রান্না সবচেয়ে বেশি বেশি ভালো লাগে আমার মেজ ননদের হাতের রান্নাটা। কারণ আপা হচ্ছে বেশিরভাগ সময় রান্নাঘরে টাইম কম দেয়, রান্নার ভিতরে টাইম কম দেয়, শর্টকাটে খুব তাড়াতাড়ি রান্না করতে পারে। কিন্তু দিন শেষে তারপরও আপার রান্নাটা বেশি ভালো লাগে। আর আমার বড় ননদের ক্ষেত্রে হচ্ছে সে অনেক সময় নিয়ে রান্না করে, অনেক পরিচর্যা করে রান্না করে। দিন শেষে তারটাও ভালো লাগে, যে পরিমাণে সময় দেয়। সেই আপার কাছে আমরা দেখা যায় আপা যদি 1 ঘন্টা সময় দেয়, আমরা সময় দিই হাইয়েস্ট 8 থেকে 10 মিনিট, এর বেশি হবেই না। হ্যাঁ, তো সেই হিসেবে একটু ব্যবধান থাকে। হ্যাঁ আর কি। তো আপার হাতের রান্না অনেক বেশি মজার হয়, অনেক বেশি স্বাদের হয়। তো আপা এই যে অস্থির গরম পড়তেছে, মোটা মানুষ খুব ক্লান্ত হয়ে গেছে পাকঘরে বসে এইটা ওইটা কাজ করে। তো আমার শাশুড়ি মা যদি না থাকতো তাহলে আরও বেশি কষ্ট হইতো। আর আপার হচ্ছে ননদ আছে একজন, সেও আপার সাথে অনেক কাজ করে, তো সেজন্য আর বেশি আপার কষ্ট হইতেছে না। তা আমরা আসার পরে আমরাও এটা ওইটা করছি, বিছানাপত্র গোছানো, চাদর বিছানো। আরও যেহেতু নতুন মেহমান আসবে, নতুন মেহমান হচ্ছে আমার নুপুরের, আমাদের ভাসুর যে নুপুর, ওর মামা শ্বশুর বাড়ি থেকেও মেহমান আসবে।
তো সেই জন্য ওই যে নতুন মেহমান আমাদের থেকে তারা বেশি, এই জন্য আমি নিজের হাতে আমি লাবণী, মুক্তা, বড়ভাবে সবাই সব কিছু গোছালাম। আর আপা আর আপার ননদ, আমার শাশুড়ি মা, এরা সবাই পাকঘরে ছিল। তো আসার পরে ভাগাভাগি করে সব কাজ করলাম সবার সাথে। রান্নাবান্না শেষ করে যখন আমরা একটু বাইরে হাত মুখ ধুয়ে আসলাম, একটু গল্প গুজব হাসাহাসি করে চলে আসছি। আসার পরে দেখি এক চরকট খাওয়া হয়ে গেছে বাচ্চা কাচ্চারা। আর এখন বসবে হচ্ছে আলহামদুলিল্লাহ বড় মেহমান পুরুষরা। কি তো গোশটা এত পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, লাবণী আর আমি প্রচুর দুষ্টামি করি। এই যে লাবণী এক টুকরা নিয়ে নিয়েছে হাতে, আমি এক টুকরা নিয়ে নিলাম হাতে। মানে আমাদের ভিতরে সবসময় বাজাবাজি লাগিয়ে থাকে, তো সেই বাজাবাজিটা অনেক আনন্দের হয়। বাজাবাজি না করলে ভালো লাগে না। আর ওই বাজাবাজি না, আমরা হচ্ছে এমন একটা বাজাবাজি করি যে কিছুক্ষণ 2 মিনিটের চোখের আড়াল হলে একজনের থেকে আরেকজন। লাবণী আমার কতটুকু খোঁজে আমি জানি না, কিন্তু লাবণীরে আমি যদি 2 মিনিট বা 5 মিনিট না দেখি তাহলে আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, এরকমের একটা সম্পর্ক এখন। তো খাওয়ার টাইমেও বেশ এভাবেই ঝগড়াঝাটি করতে করতে খাওয়া দাওয়া করলাম। সব কিছু নিয়ে বাজাবাজি হয়, মিষ্টি খাওয়া নিয়ে, ভাত খাওয়া নিয়ে, গোশ খাওয়া নিয়ে, হাসি ঠাট্টা করে আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের দিন পার হয়ে যায়। তো এখানে পুরুষরা খাইতে বসছে, অনেকেই কিন্তু গরমে অস্থির হয়ে গেছে, তারপরে কিছু করার নেই। এই রুমটার ভিতরে ফ্যানও ছিল না, এই পাশেও খাইতে বসছে, আর এই যে খাটের উপরেও খাইতে দিচ্ছে। আর মনে করেছে আপা যে যদি পোলাওতে শর্ট পড়ে, তাই সেই জন্য আবার অনেকগুলো পোলাও বসায় দিছে। আর এখানে আবার আলাদা করে অন্যভাবে একটু করছে, যে রান্না করে রেখে দিছে। হ্যাঁ, এটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, চাইলে খাওয়া যাবে। আর পোলাও অল্প করে আবার বসায় দিচ্ছে, যদি শর্ট পড়ে তাহলে কি করবে এই জন্য। কিন্তু দিন শেষে কিন্তু আপা যেটুক পোলাও রান্না করতেছে এখন বর্তমানে, এইটুক পুরাটা পাতিল সহই রয়ে গেছিলো। আর দুপুরে যা রান্না করছিল যে আন্তাজ করে, সেই আন্তাজেই আলহামদুলিল্লাহ মেহমান সহ সবার হয়ে গেছে। তো এখানে পুরুষদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে। আর গুঁড়া মাছটা রান্না করার পরে কিন্তু এত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো গোছের থেকেও আলহামদুলিল্লাহ এই মাছটার বেশি স্বাদ হয়েছে। আর এগুলো করে মানে খাওয়া দাওয়া শেষ করতে করতেই লাবণীরা চলে গেছে, মুক্তারাও চলে গেছে। লাবণী চলে গেছে ওর বাবার বাড়িতে, মুক্তা চলে গেছে ওর বাবার বাড়িতে। শুধু আমি আর বড় ভাবি যাইতে পারিনি। আমাদের তো বাবার বাড়ি একটু দূরে এখান থেকে, আমাদের তো আর জিজ্ঞেস করার কেউ নাই, সেজন্য আর আমরা যেতেও পারি নাই। দিন শেষে আপনাদের ভাইয়া, বড় ভাইয়া, আমার নন্দের জামাই সবাই বাজারে ঘুরতে গেছিলো। ঘুরে ঘুরে আসছে, সাফওয়ানের জন্য 2টা স্যান্ডেল গঞ্জি নিয়ে আসছে। আর বিকেলবেলা আবার জানেনই তো, বোনের বাড়িতে যদি আসে তাহলে দুলাভাইয়েরও খরচ হয়, বা বোনের বাড়িতে যদি আসে ভাইয়েরও খরচ হয়। একটা অনেক বড় কাঁঠাল নিয়ে আসছে, কে আনছে কাঁঠালটা সেটা বলবো না, আপনারা বুঝে নেবেন। আর কাঁঠালটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক মিষ্টি ছিল, কিন্তু একটু লেটকা ছিল, যার কারণে কেউ খেতে পারে না। আর এই গরমে যার কাছে ভালো লাগে কাঁঠাল, সেও কাঁঠাল থেকে দূরে ছিল। তো ফুপু নিজের হাতেই যে কাঁঠালগুলো সুন্দরভাবে উঠাইতে আছে, আর সবাই ভাগে ভাগে দিতেছে। আমি সালমানের দোকানে নিয়ে দিয়ে আসছিলাম, তো সালমান খাইলো না। আমার শাশুড়ি মা খুব চিল্লাচিল্লি করতেছে, আসছেই বা কিসের জন্য, রাত্রে রাখলামই বা কিসের জন্য। আর হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে, আম নিয়ে আসছে, লিচু নিয়ে আসছে। লিচুগুলো সন্ধ্যাবেলা ভাগাভাগি করছে, তখন সাফওয়ান খুব জ্বালাইতেছিল, এই জন্য আর আমি শেয়ার করতে পারিনি। তো অনেকগুলো লিচু ছিল, আর লিচুগুলো ছিল বেশ বড়, একদম পোকা টোকা ছিল না। আর এই লিচুগুলো আনছিল আমার দুলা ভাই, মানে আমার নন্দের জামার ভাই আসছে ঢাকা থেকে, সে নিয়ে আসছিল। হ্যাঁ আর কি। তো অনেক দিন পরে আসছি, যেমন অনেক দিন পরে পরে ননদের বাড়িতে আসি, তখন সবাই অনেক আদর করে, আপ্যায়ন করে, সবাই অনেক ডাকাডাকি করে, বেশ ভালো লাগে। ননদের জামাই হচ্ছে হলতা বাজার থেকে চালের গুঁড়া কিনে নিয়ে আসছে, আমাদেরকে রুটি পিঠা খাওয়াবে এই জন্য। যদিও আমাদের থাকা সম্ভব না, আমরা রাত্রে রয়েছি, এটাই অনেক কষ্ট হয়ে যাবে আমাদের। যার যার বাড়িতে অস্থির গরমে তার কাছে ভালো লাগে। তো আপা ওদিকে রান্নাবাড়া করতেছে, কাঁঠালগুলো উঠে সব রাইখা দিছে। এখন বড় ভাইয়া সালমানের আব্বু আসছে, তাদেরকে খেতে দিবে। এখানে আবার পাঙ্গাস মাছটা বিকেলবেলা সুন্দরভাবে ভিজায় রাইখা দিছিল, ওইটা সুন্দর করে আমার শাশুড়ি আবার প্রচুর মাছ ধোয়ার ভিতর এক্সপার্ট, সে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছে। আর কলিজা ভুনা করছে, এটা হচ্ছে রাতের খাবার। যেমন পাঙ্গাস মাছ ভুনা আর গরুর কলিজা ভুনা, এটা আমাদের রাতের খাবার।
তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে অনেক মেহমান, অপরিচিত মুখগুলো দেখলাম, ভালোবাসার মুখগুলো দেখলাম, যেগুলো অনেক বছর আগে দেখছি। আর এই সময়টা যদি না আসতাম, অনেক ভালোবাসার মুখগুলোই দেখতে পারতাম না, ভালোবাসার মানুষগুলো দেখতে পারতাম না। ছোটোবেলা যাদের সাথে অনেক যাতায়াত ছিল, ওঠা বসা ছিল, বা রক্তের একটা সম্পর্ক ছিল, আজ অনেক বছর পরে দেখে সবাইকে অনেক ভালো লাগছে। এখানে সবাই ঘুমাইতে আছে, আমরা চলে যাব। তো চলে যাওয়ার আগে ঘুম থেকে আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি, আমার খুব চিন্তা হয়, এই জন্য বারবার করে দেখি কয়টা বাজে এরকমের করতে করতে রাত হয়ে গেছে। তো এখন আবার হচ্ছে আসসালামু আলাইকুম। হঠাৎ করেই বাড়ির ভিতরে মেহমান চলে আসছিল, আর তাদের একটু আদর আপ্যায়ন করে তারপরে আপনাদের সাথে আবার কথা বলার জন্য চলে আসলাম। তো মেহমান চলে গেছে, আর ভাবলাম এখনই কথা বলা শেষ করি। সাফন ঘুমাইতেছিল, আর জানেন তো এক জায়গায় আসলে এমনিতেও সব কিছুতে কষ্ট হয়, নিজের বাড়িতে সবসময় ফিরে থাকে। সকালবেলা উঠে এখন হাত মুখ ধুয়ে আমরা রেডি হব, সবাই ঘুমাইতে আসছে, ডাকতেছি, কেউই উঠতেছে না। অনেকদিন পরে বেড়াতে আসছি, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এই বছরের প্রথম গরুর গোশত খেলাম আমার নন্দের জামাইয়ের বাড়িতে এসে। আমাদের কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।